নমস্কার, অ্যাস্ট্রোদৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সিলর। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। আজকে আমি আবার কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসে গেছি আপনাদের সামনে। এর আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছিলাম জ্যোতিষশাস্ত্র কি, জন্মছক কিভাবে বিচার করতে হয়, আমাদের দুস্থান, আমাদের উপচয়, মূল ত্রিকোণ, কোণ, এসব বিষয়গুলি নিয়ে। এবং আমি আলোচনা করেছিলাম যে আমাদের জন্মছকের 12টি ভাব আসলে আমাদের জীবনের 12টি অধ্যায়, এই নিয়ে আজকের আমার আলোচনার বিষয় হলো গ্রহ। আসলে গ্রহ কি এবং কিভাবে আমাদের ছককে নিয়ন্ত্রণ করে, বা কিভাবে বসে কি উপকার করে, কি দেবার চেষ্টা করে, সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করতে। আসলে গ্রহ হলো আমাদের আত্মার শিক্ষক। প্রতিটি গ্রহ আমাদের কি শেখায়, এটাই হচ্ছে আজকের আমার আলোচনার বিষয়। এই ভাবগুলো যেগুলি আমি আলোচনা করেছিলাম এর আগে, যে 12টা ভাব, অর্থাৎ আমাদের জীবনের 12টা অধ্যায়, এই প্রত্যেকটা ভাবে গ্রহরা বসে থেকে কিভাবে আমাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করে এবং জন্ম থেকে ধীরে ধীরে আমাদের মোক্ষ লাভের দিকে নিয়ে যায় আত্মাকে, সেই বিষয়ই আজকে আমরা জানব। আসলে এই যে 12টি ঘর, আমাদের জীবনের 12টি অধ্যায়, সেই গল্পের যে চরিত্র, সেগুলিই হলো গ্রহ। নবগ্রহ কে, তারা কি শেখায়? আসলে বুঝতে হবে এই যে প্রতিটি গ্রহ, তাদেরও নিজস্ব চেতনা আছে। তারা শুধু মহাজাগতিক জ্যোতিষ্ক বা আলোকবিন্দু নয়, কিন্তু এরা হলো আত্মার শিক্ষক, মহাজাগতিক শক্তির বাহক। আমাদের যে চার্ট, সেখানে আমরা দেখতে পাই 9টি গ্রহকে। এর মধ্যে প্রধান গ্রহ হচ্ছে 7টি এবং 2টি হচ্ছে শ্যাডো প্ল্যানেট। প্রধান গ্রহের মধ্যে পড়ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি। আর শ্যাডো প্ল্যানেটের মধ্যে রয়েছে রাহু এবং কেতু। চলুন এবার দেখে নিই এই 9টি গ্রহ কিভাবে একটি ছকে বসে থেকে আমাদের কি কি শিক্ষা দিয়ে যায়। প্রথম গ্রহ রবি বা সূর্য। সূর্য হলো আমাদের আত্মসত্তা ও উদ্দেশ্যের শিক্ষক। রবি আত্মসম্মান, আলো ছড়ানো এবং নেতৃত্ব দেওয়াকে বোঝায়। তাই যার রবি ভালো থাকে বা যে ছকে রবি শুভ থাকে, তাকে সেক্ষেত্রে দেখা যায় যে তিনি নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারে, নিজেকে সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়। আবার ঠিক সেইভাবে যদি আমরা কখনো দেখি যে কোথাও রবি খারাপ অবস্থায় রয়েছে, তাহলে তাকে সবসময় পরের উপর নির্ভর করেই চলতে হয়, বা সে সেভাবেই চলে, কারণ সে নিজেকে সেভাবে প্রকাশ বা বিকাশ করতে পারে না। কারণ রবি আমাদের শেখায়, রবি হচ্ছে আমাদের শেখায় আত্মসম্মান, আলো ছড়ানোকে। এরপর আসছি চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতাকে দেখে। চন্দ্র হচ্ছে আমাদের অনুভূতির শিক্ষক। চন্দ্র শেখায় কোমলতা, অনুভব ও ভালোবাসা। তাই চন্দ্র হচ্ছে আমাদের মনের আয়না। যেমন চাঁদ দেখবেন সূর্যের আলোয় প্রতিফলিত হয়, ঠিক তেমনি আমরা প্রতিফলন করি আমাদের অভিজ্ঞতাকে। এবার আসি মঙ্গল। মঙ্গল হচ্ছে আমাদের সাহস ও কর্মশক্তির শিক্ষক। শক্তি, একাগ্রতা, জয়লাভ করা, এই সবগুলি বিচার করা হয় মঙ্গলকে দেখে। তার কারণ মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি বা ক্ষমতা। কিন্তু জানবেন, কোনো বিষয়ই অতি ভালো নয়, কারণ যেখানেই অতি সেখানেই ক্ষতি। তাই
ক্ষমতা থাকা ভালো, কিন্তু ক্ষমতাকে কতটা আপনি প্রয়োগ করবেন, কতটা নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, এটাও কিন্তু অবশ্যই বিচার্য। তাই মঙ্গল ভালো আছে মানে আমার অনেক ক্ষমতা আছে, তাই আমি সেটার অনেক প্রয়োগ করব, সেখানেও কিন্তু সমস্যা আসবে। তাই একটা চার্টের মঙ্গল আমাদের সেই শিক্ষাই দেয় যে আমার কাছে ক্ষমতা আছে, আমি কতটা তাকে প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব সেই দিকটিকে। কারণ আমরা যদি ক্ষমতাকে অতিরিক্ত প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু রাগ বা সংঘাতের জায়গা আসছে। এরপর আসছি পরের প্ল্যানেট বুধে। বুধ আমাদের জ্ঞান ও যোগাযোগের শিক্ষক, যুক্তি, বুদ্ধি, এগুলি আমাদের শেখায় বুধ। আর বুধের পর আসে বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, বিজ্ঞান, আত্মমর্যাদার শিক্ষক, আত্মাকে উঁচু করা, নৈতিকতা, আস্থা আর জীবনের বৃহত্তর উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার শিক্ষক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির পর এবার আসবো আমরা শুক্র নিয়ে আলোচনায়। শুক্র হলো ভালোবাসা ও সুষমার শিক্ষক। শুক্র শেখায় হৃদয়ের ভারসাম্য, সৌন্দর্য ও সম্পর্কের সততা বা সত্যতাকে। শুক্র কিন্তু আমাদের প্রয়োগ বিদ্যাও। আমরা জীবনে যেসব শিক্ষা অর্জন করি, সেটাকে আমরা কতটা প্রয়োগ করতে পারবো আমাদের বাস্তব জীবনে, কিভাবে প্রয়োগ করব, এই সব কিন্তু শেখায় শুক্র। আবার শুক্র কিন্তু এটাও শেখায় যে ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, ভালোবাসা মানে দেওয়াও। এরপর শনি। শনি শেখায় ধৈর্য, কর্ম, ন্যায়, নীতি, শিক্ষা। শনিকে অনেকেই ভয় পায়। শনি কিন্তু আসলে খুব কঠিন এবং কঠোর এবং বহুত শিক্ষক। তাই শনি আমাদের আত্মাকে মজবুত করে তোলে, পরিশুদ্ধ করে। এরপর আসছি দুই শ্যাডো প্ল্যানেট, রাহু এবং কেতু। হ্যাঁ, রাহু মানেই অনেক ভয়ের ব্যাপার। রাহু আসলে আকাঙ্ক্ষা ও বিভ্রমের শিক্ষক, কিন্তু এখানে মনে রাখতে হবে রাহু কিন্তু আমাদের এটাই শেখায় যে আত্মচেতনা ছাড়া কিছুই বাস্তব নয়। যা আমরা বাইরে খুঁজি তা আসলে আমাদের মনের ভেতরেই আছে। তাই রাহু অনেক সময় আমাদের পথভ্রষ্ট করে ঠিকই, কিন্তু রাহুর এই যথার্থ শিক্ষাকে নিলে আমরা কিন্তু জীবনের অনেকটা পথ খুব সহজেই এগোতে পারি। এরপর কেতু। কেতু হলো ত্যাগ, কেতু হলো মুক্তির শিক্ষক। অহংকে ত্যাগ করা শেখাই হচ্ছে এই কেতু। আমি কিছুই নই, তাই আমি সব, এই শিক্ষা দিয়ে যায় কেতু। এইভাবে 9টি গ্রহ আমাদের বিভিন্ন রকমের শিক্ষা দেয়, যে শিক্ষাকে আমরা যদি যথার্থভাবে গ্রহণ করতে পারি, তাহলেই আমরা খুব স্বচ্ছভাবে, সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারবো। এই হলো খুব সহজভাবে, খুব সংক্ষেপে 9টি গ্রহ আমাদের কিভাবে কি কি শিক্ষা দেয় তার আলোচনা। তবে এই বিষয়ে আরো বিস্তারিত আমি আলোচনা করব আমার পরের ভিডিওগুলিতে, এবং প্রত্যেকটা গ্রহকে নিয়ে এবং প্রত্যেকটা গ্রহর কি কি কারকতা আছে আমাদের জন্ম ছকে, সেই নিয়ে সবিস্তারেই আমি আলোচনা করব আমার পরের ভিডিওগুলিতে। তবে আপনাদেরও যদি কোনো বিষয় জানার থাকে বা আপনারা যদি জানতে চান, কোনো প্রশ্ন থাকে, সেটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আমি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেই বিষয়ে যতটুকু জ্ঞান আমার আছে সেটুকু আমি আপনাদেরকেও জানাবার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম আপনাদেরকে নবগ্রহ কি এবং তারা কিভাবে আমাদেরকে শিক্ষা দেয় সেই বিষয়। এর পরের ভিডিওতে আসবো আবার নতুন কোনো বিষয় নিয়ে। চেষ্টা করব যে এই যে 12টা রাশি আছে, এই রাশির গুরুত্ব কি, রাশি কি,
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।